হ্যালো বন্ধুরা, এখন আমি স্যাভি বলে একটা হিন্দি সিনেমা রিভিউ করতে চলেছি, যেখানে ডিরেক্টর হলো অভিনব দেও, যে এর আগে ডেলি বেলি ফোর্স 2 মতো সিনেমা বানিয়েছে। এবং এই সিনেমাটা রাসেল ক্রো 2010-এ দ্য নেক্সট 3 ডেজ এই সিনেমাটার থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে। সিনেমাটার লিড কাস্টে আছে হলো দিব্যা খোসলা কুমার, হর্ষবর্ধন রানে এবং অনিল কাপুর। গল্পটা যদি এখানে ছোট্ট করে বলি, এখানে দিব্যা খোসলা কুমার এবং হর্ষবর্ধন রানে হাজব্যান্ড ওয়াইফ। তার হাজব্যান্ডকে একটা কারণে পুলিশ অ্যারেস্ট করছে, কারণ তাকে বলা হচ্ছে যে সে একটা মার্ডার কেসে ইনভলভ আছে, মানে সে মার্ডার করেছে। এবং আলটিমেটলি কি সে মার্ডার করেছে, তার বউ চেষ্টা করছে তাকে ছাড়াতে পারছে না। কিভাবে সে এখন প্ল্যান করছে যে তার স্বামীকে ছাড়ানো যায়, এবং সেটা প্রিজন ব্রেক করে কিভাবে ছাড়ানো যাবে। কারণ তাকে দেখতে পাচ্ছে যে তার যে লিগ্যাল প্রসেসিং যেটা, সেটা সম্ভবত খুব তাড়াতাড়ি হবে না, কারণ সেটা অনেকটা টাইম টেকিং হবে। এবং অনিল কাপুর ক্যারেক্টারটা কি, সেই বা তাকে কীভাবে হেল্প করছে, এবং আলটিমেটলি কি এই খুনটা কি তার হাজব্যান্ড করেছে, এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, প্রথম ফেজ যখন দিব্যা খোসলা কুমার থাকে, সেটাই একটা ভয় থাকে সিনেমার থেকে। আবার অ্যাট দ্য সেম টাইম যখন ডিরেক্টর যখন অভিনব দেওর মতো, তখন মনে হয় না কিছু তো অন্তত থাকবে। তো সিনেমাটা কিন্তু সেরকমই পুরো ব্যালেন্স সিনেমা হয়েছে। সিনেমা হলে ডেফিনেটলি পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকের কারণ তো নিশ্চয়ই বুঝে গেছে। ফার্স্ট পজিটিভ বলবো, সিনেমাটার চিত্রনাট্য কিন্তু এনগেজিং, গল্পটা কিন্তু ভালো, এবং আননোন কোনো গল্প না, চেনা গল্প, তবে দেখতে ভালো লাগে, যেহেতু তো একটা টান একটা বজায় রেখেছে গল্পের মধ্যে। এবং বিশেষ করে লাস্ট 30 মিনিটস, 30-35 মিনিট লাস্টে, ওই জায়গাটা কিন্তু সত্যিই আর মানে মানে সিট ধরে রাখবেন এরকম ব্যাপার, যে কী হবে ধরা পড়বে না এরকম ব্যাপার একটা থেকে যাবে। তো সেই জায়গাটা কিন্তু ডেফিনেটলি ভালো, মানে চিত্রনাট্য এখানে কিন্তু এনগেজ করে রাখতে পেরেছে। দ্বিতীয় হলো পারফরমেন্স, অনিল কাপুর যখন আসে সিনেমার থেকে, তখন একটা বেশ মজা আসে এবং সেটা দেখতে বেশ ভালো লাগে। ক্যারেক্টারটা অনিল কাপুর তো একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার থাকে, তো সেটা সে বেশ ভালোভাবে প্লে করে, এখানেও সে করেছে। হর্ষবর্ধন রানের পারফরমেন্স আমি বলবো যেইটুকু জায়গা পেয়েছে, বেশি জায়গা নেই, অল্প জায়গা, ঠিকঠাক আমার মনে হয়েছে, ভালোই বলা যায়, মানে সেটাকে খারাপ বলা যায় না। দিব্যা খোসলা কুমারটা আমি ডেফিনেটলি পরে বলবো সেটা। আর অন্যান্য সেরকম কাস্টিং মানে অ্যাক্টিং নিয়ে বলার মতো কিছু নেই, প্রিমিয়াম কোয়ালিটি কাস্টার মধ্যে রয়েছে। এবং চিত্রনাট্য যেহেতু বললাম ভালো, ক্যামেরার কাজ বলবো এখানে ঠিকঠাক আমার মনে হয়েছে। এবং আর সেরকমভাবে না হাইলাইট করার মতো গল্পটার মধ্যে সেরকম কিছু নেই, এডিটিং ঠিকঠাক আমার মনে হয়েছে, যে এটা মনে হবে না কোনো জায়গায় সিনেমাটা আমাকে বোর করছে, একেবারে আমি সত্যি বোর হইনি সিনেমাটা। তো এডিটিংই ঠিকঠাক আমার মনে হয়েছে। তবে নেগেটিভ দিকে ফার্স্ট জিনিস আমি বলবো, মেন প্রোটাগনিস্ট এখানে দিব্যা খোসলা কুমার। তো সে থাকা মানেই একটা বড় সড়ো অঘটন ঘটবে, ঠিক সেটাই হয়েছে। সিনেমাতে যেরকম প্রয়োজন ছিল এই ক্যারেক্টারটা, যে যদি অন্য কোনো অভিনেত্রী করতো ডেফিনেটলি ভালো করে যেত। সাপোজ আমি যদি এখানে ভাবলাম আলিয়া ভাট, ফাটাফাটি হতো এই জায়গাগুলো, হচ্ছে পারফরমেন্সই বার করে দেবে, বা যে কোনো অভিনেত্রী হোক, দিব্যা খোসলা কুমার থেকে অ্যাটলিস্ট সে অনেক বেটার করবে। তো সেই জায়গাগুলো কিন্তু দিব্যা খোসলা কুমার একেবারে ফুটাতে পারেনি, বলবো অন্যান্য পারফরমেন্সের থেকে সামান্য তুমু বেটার, মানে ওই ফেল করার থেকে 30 পাওয়া, বুঝতেই পারছেন, মানে কোনো রকমের টায়াটায় হয়তো পাস করেছে, তবে সেটা কোনোভাবেই ভালো না। অন্য অভিনেত্রী থাকলে এই জিনিসটা বা এই যে এনগেজিংটা বা এই যে গল্পটার মধ্যে এত ভালোভাবে ইনভলভ হতে পারতাম, এই ফ্যামিলিটার মধ্যে ইনভলভ হতে পারতাম, যদি ক্যারেক্টারটা ভালোভাবে মানে অভিনয় করতো, সেটাই হয়নি। তো সেটাই একটা বড় মেজর কারণ এই সিনেমার খারাপ হওয়ার পেছনে। দ্বিতীয় বলবো, ক্যারেক্টারটা মানে ফ্যামিলিটার প্রতি একটা সময় গিয়ে মানে মনে হয় যে না, এরা পালিয়ে যাক, ধরা যাতে না পড়ে, এই জিনিসটা হয়। কিন্তু আমার মনে হয় সেটা আরও বিল্ড আপ দেওয়ার প্রয়োজন ছিল, আরও এদের ফ্যামিলি মোমেন্টটাকে ভালোভাবে যে বিল্ড আপ দিতে পারতো, তাহলে সিনেমাটা প্রথম থেকেই এরকম মানে ঘটনার সাথে আরও বেশি অডিয়েন্স ইনভলভ হয়ে যেত এই ফ্যামিলিটার প্রতি, যেটা আমার মনে হয় এখানে একটা মিস করে গেছে তারা। তৃতীয় বলবো, এখানে গান কিন্তু সেরকম কিছু ভালো না, কারণ গান ভালো হওয়া অ্যাটলিস্ট এরকম ধরনের সিনেমাতে দু একটা গান থাকলেও সেটা কিন্তু হওয়া ভালো প্রয়োজন ছিল, যেটা আমার মনে হয় এখানে হতে পারেনি। এবং কিছু জিনিস আছে যেটা মানে একটু ইললজিক্যাল মনে হবে, ঘটনা আছে কিছু, সেটা কিছু হসপিটালের সিন হোক বা অন্যান্য সিন হোক, হতে পারে সেটা মানে মাসালা এন্টারটেনমেন্ট করতে গিয়ে হয়তো জিনিসগুলো দেখানো হয়েছে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এই দিব্যা খোসলা কুমারের জন্য এই সিনেমাটা পুরোপুরি কিন্তু মানে ঝাড় খাবে, এইটুকু বলতে পারি। আদারওয়াইজ এটা কিন্তু একটা খারাপ সিনেমা না, এটা ডেফিনেটলি আমি বলবো এটা অ্যাবভ অ্যাভারেজ সিনেমা, ভালো সিনেমা বলা যায়, মানে টাইম পাস হয়ে যাবে এইটুকু বলতে পারি। আমি ম্যাক্সিমাম 2.75 কি 3 দেবো আউট অফ 5, বলবো সিনেমা লিগে দেখুন।
আশা করি সিনেমাটা আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ স্যারি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।